আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি দেখছেন বেশ কয়েকটা কাঁচা আম নিয়েছি। এখানে প্রায় 5টার মতো আমি কাঁচা আম নিয়েছি, একটু বড় সাইজের। এই আমগুলোকে এখন আমি বোটা কেটে তারপর ভালো করে ছিলে পরিষ্কার করে নিব। আর আমগুলোকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোর বোটা কেটে নিচ্ছি। বোটা কেটে নেওয়া হয়ে গেলে আমগুলোকে একটা পিলার দিয়ে ভালো করে ছিলে নিব। আপনারা ইচ্ছা করলে বটি দিয়েও ছিলে নিতে পারেন। আমগুলোকে খুব ভালো করে ছেলা হয়ে গেলে তারপরে আমগুলোকে আবারও ধুয়ে নিব। এই তো দেখছেন এই আমটা প্রায় ছেলা আমার শেষ। এভাবে প্রত্যেকটা আমকেই ছিলে নিতে হবে। এই তো সবগুলো আমকে আমি ছিলে নিয়েছি, ছিলে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর সবগুলো আমকে গ্রেট করে নিতে হবে। আর এই তো দেখছেন এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আর এই গ্রেটারের যে মোটা অংশটা আছে, এই মোটা অংশটা দিয়ে গ্রেট করতে হবে আমগুলোকে। এবার এই তো গ্রেট করা শুরু করলাম। প্রত্যেকটা আমকে খুবই সাবধানে গ্রেট করবেন, কারণ গ্রেটারে একবার যদি হাত পিছলে যায় তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই তো দেখছেন আমগুলোকে আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর অবশ্যই একটু শক্ত টাইপের আম নিবেন, একটু নরম নরম হয়ে গেলে সেই আমগুলো থেকে পানি ওঠে। আর সবগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়েছি সরিষা, 2 টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি। আর এই সরিষার মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। এবার কাঁচামরিচ আর সরিষাটাকে পানি দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তারপরে এটাকে এরকম মিহি পেস্ট করে নিব। এরকম মিহি পেস্ট হয়ে গেলে এই যে আমটা রয়েছে, আমি প্রথমে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করে নিবেন। আর পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ধীরে ধীরে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। আর এখানে আমি নর্মাল ভিনেগার নিয়েছি, আর এটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ভিনেগার দিলে আচারের সেলফ লাইফটা অনেক বেড়ে যায়। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আরও এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদ, জাস্ট একটু কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নর্মাল লবণ। আরও দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচ পরিমাণ বিট লবণ। এবার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার যে সরিষাটা বেটে রেখেছিলাম সেই সরিষাটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে হাত দিয়ে আলতোভাবে মাখিয়ে নিতে হবে। খুব চেপে চেপে মাখাতে যাবেন না, খুবই আলতো করে হাত দিয়ে মাখিয়ে নিবেন। এ তো দেখছেন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলা আমের সাথে একদম মিশে যায়। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওইটা এক সাইডে রেখে আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি। নিয়ে এটাতে প্রথমে আমি সরিষার তেল দিয়ে নিলাম, দিয়ে পুরো প্লেটে সরিষার তেলটা ছড়িয়ে দিলাম। এভাবে যদি সরিষার তেল ছড়িয়ে দিয়ে আচার রাখেন তাহলে আচারটা তুলতে সুবিধা হবে। এবার যে আমটা আমি মিক্স করে রেখেছিলাম সে আমটাকে এই প্লেটে ছড়িয়ে দিচ্ছি। প্লেটে একটু পাতলা করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি যে পরিমাণ আম নিয়েছি একটা প্লেটে হবে না, এই জন্য আমি একটা ট্রেও নিয়ে নিয়েছি, ওভেনের ট্রে। ওভেনের ট্রেতেও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এগুলো শুকিয়ে নিব। আমি ওভেনেই শুকিয়ে নিয়েছি। আমি যেদিন আচারটা বানিয়েছিলাম সেদিন মোটেও রোদ ছিল না, এই জন্য আমি ওভেনেই শুকিয়ে নিয়েছি। আর ওভেনে শুকাতে প্রায় 2-3 ঘন্টার মতো সময় লেগেছে। এবার আচারটাকে এভাবে আমি খুব ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে এই তো আমি বের করে নিয়েছি। এগুলোকে একদম করকরে করে শুকানো যাবে না, তাহলে আচারটা খেতে মোটেও ভালো লাগবে না। মোটামুটি একটু শুকিয়ে গেলেই হবে। এবার এগুলোকে তুলে নিচ্ছি, একটা কাঁটা চামচ দিয়ে সবগুলোকে তুলে নিচ্ছি। এই তো দেখছেন সবগুলো আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। প্লেটের গুলোও তুলে নিলাম, ট্রের গুলোও তুলে নিলাম। তুলে নেওয়া হয়ে গেলে তারপরে এগুলো একটা বাটিতে নিয়ে নিব। এই তো দেখছেন একটা প্লেটে নিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা পরিষ্কার কাচের বয়াম নিয়েছি। কাচের বয়ামটাকে গরম পানিতে ধুয়ে আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম সেই শুকনা আমগুলো এবার আমি এই বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি। বয়ামের মধ্যে সবগুলো শুকনা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এই বয়ামটাকে এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম করে নিচ্ছি। নিয়ে কড়াই দিয়ে দিব তেল। আমি এখানে প্রায় 250 থেকে 300 গ্রাম পরিমাণ তেল নিয়ে নিচ্ছি।
নিয়ে সাথে দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। শুকনা মরিচটা দিয়ে এবার তেলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে তেলটাকে খুব ভালো করে জাল করে নিব, 2-3 মিনিট জাল করে নিব। জাল করে নেওয়া হয়ে গেলে তারপরে এই গরম তেলটাই আপনাদের আচারের বয়ামে ঢেলে দিতে হবে। তেলটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এই গরম তেলটাই আমি আচারের বয়ামে ঢেলে দিচ্ছি। আর এটা চামচের সাহায্যে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে কড়াই ধরেও ঢেলে দিতে পারেন। আমি প্রথমে চামচ দিয়ে দিয়ে নিচ্ছি, তারপরে কড়াই ধরেই তেলটা দিয়ে দিয়েছি। আর তেলটা এমন ভাবে দিতে হবে যাতে আচারগুলো তেলের মধ্যে একদম ডুবে থাকে। দেখছেন আমগুলো একদম তেলের মধ্যে ডুবে আছে। এই আচারটা খেতে খুবই মজা লাগে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি ফলো করে যদি বানান অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।